ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। যে ক্যামেরার ছবি উঠে সেখানে তো ছবি যে আকর্ষণ করে, ছবি খিচে, ছবি টানে, সেখানে তো আমার ছবিটা ছায়া দিতে পারতো। ক্যামেরাম্যান যদি, আমি যদি আপনার একটা ছবি উঠে, তো আপনার যে ছায়াটা এই ছবিটা ক্যামেরাতে আসবে, কিন্তু আপনার সাথে যে আমার প্রেমের সম্পর্ক আছে, আপনার সাথে যে আমার আন্তরিকতা আছে, এটা তো ক্যামেরা আসবে না। কবি বলেছেন যে ক্যামেরাম্যান ছবি করতে পারবে, কিন্তু তার সাথে যে আমার আন্তরিকতার গভীর সম্পর্ক আছে, এটা তো ক্যামেরা আসবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মতরা, সাহাবায়ে কেরাম, তার সাথে কি পরিমাণ আন্তরিকতা ছিল, এটা অন্তরের ভিতর আছে, কিছু বসে উঠেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে কয়েকটি চুল মোবারক কাটা হয়েছিল, কয়েকটি দাড়ি মোবারক কাটা হয়েছিল, হুজুর বিছানায় ঘুমিয়েছেন, দাঁড়িয়ে চাপায় দাগ লেগে গিয়েছিল। এগুলো মধ্যে হাদিসের কিতাবের মধ্যে সংরক্ষিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো বৈশিষ্ট্য কোন উম্মত, এই প্রমাণ কোন নবীর উম্মত এই ইতিহাস রাখতে পারে না। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। এই উম্মতের পয়গম্বরের কোনখানে জীবনের প্রত্যেকটি তালিকা বিশুদ্ধভাবে রচিত আছে। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার গতি ছিল একবারে আস্তে, একবারে জোরে নয়, মোটামুটি কিছু দ্রুততার সাথে, একবার দোয়া হলো, একবার আস্তে হলো, মোটামুটি দ্রুততার সাথে চলতেন, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে। হাদিসের মধ্যে আছে কান্নামা ইয়ানহাত্তু মিন জাবালিন, মনে হচ্ছিল যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে নামতেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমানের বান্দাদের গুণ হলো এর জন্য নম্রভাবে চলে। তাফসীরে কিতাবের মধ্যে লেখা আছে নম্রভাবে চলা মানে হলো শুধু চলার সময় যে নম্রভাবে চলে তাই নয়, বরঞ্চ জীবনের প্রত্যেকটা কাজে নিজেকে বিনয়ী হিসেবে উপস্থাপন করে। এখানকার কারণ যে রহমানের বান্দারা জরুরি বিচারণকালে নিজেকে নম্রভাবে মানুষের সামনে পেশ করে, এখানকার কারণ। আচ্ছা, একটা কথা আমি আলোচনা করি, সেটা হল আমি যদি আমি বড় হয়ে থাকি, সে বড় দেখি এই অর্থটা কি আমার নিজস্ব অর্থ না। আমি যদি এই জ্ঞান গরিমায়, গুণ গরিমায় যদি বড় হয়ে থাকি, তাহলে এই গুণ গরিমায় থেকে আমার নিজস্ব। আমি যদি দেখতে অনেক সুঠাম বলে অধিকারী, অনেক সুশ্রী, তাহলে এটা কি আমার নিজস্ব? এটা তো আমার নিজস্ব না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। এখন কোন মানুষ যদি কোন বস্তু নিয়ে যদি ভয় করে, অহংকার গর্ব করে, মানুষকে তাকে ভালো চোখে দেখে? ভালো চোখে দেখে না, বরং আরেকজনের জিনিস দিয়ে বাহাদুরি দেখায়, মানুষ তাকে টিপ্পনি কাটে, তিরস্কার করে। মানুষ জিনিস দিয়ে সে বয় করে। তা আমার বয় গেছে, যদি আমি যুক্ত জানবো বয় করার না কিছু নেই, কারণ এটা আমার নয়, আমার আল্লাহ। গাগা মূল্য বক্সি গাগা চৌগাগা আজবরায়ে নেম নানে দরবদর হেরাকুনি, আজবরায়ে নেম নানে দরবদর হেরাকুনি। একটা রুটির জন্য সারাদিন মানুষের সামনে হাত পাচ্ছে। এখানে আমরা যারা উপস্থিত আছি, আপনারা যারা উপস্থিত আছেন, কত মানুষ আপনাদের কাছে পয়সা চাইছে না, কিন্তু বাদ খাবো,
ভাই দুপুর ভাত খাবো, আমাদের 10টি টাকা দেন। একটু বাতের জন্য রাস্তায় মানুষের কাছে হাত পাতলো। আমি যত মৃত্যুবরণ হই না কেন, তিনি চাইলে তো আমাকেও সে স্তরে নিয়ে যেতে পারতেন, তাকে আমার স্নেহ আনতে পারতেন। করেছেন তো, করে না তো। আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু করে যদি আল্লাহ তাআলার আন্দোলন লাগে, আন্দোলন করে আমরা আমাদের নিজস্ব শক্তি নেই, এই জন্য আন্দোলন করে আরেকজনকে কোনো কিছু করতে হয়, দাবি আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো আন্দোলন প্রয়োজন আছে? কোন যুগের প্রয়োজন আছে? কোন দলের প্রয়োজন আছে? আল্লাহু আকবার। তিনি বলবেন পূর্ণাঙ্গ ইচ্ছা করবেন, বাস শেষ। কোন আমাদেরকে নিজেদের জন্য বলা হয়েছে হয় তার সিরিকিদের এলাকা আছে, কোন মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনি কোনো কিছু ইচ্ছা করে এটা হয়ে গেছে। তিনি তো এমন ক্ষমতার মালিক, যার ক্ষমতার কোনো শেষ নেই, যার শক্তির কোনো শেষ নেই, যার সূর্যের কোনো শেষ নেই, যার জ্ঞান বুদ্ধির কোনো শেষ নেই। তিনি ইচ্ছা করলে তো এক মুহূর্তে আমি বিত্তবান আছি, যিনি আমি অহংকার করতেছি, আমি বিত্তবান আছি, আমাকে তো রাস্তার পাশে বসে ফুটপাতে বসে দুমুঠো ভাতের জন্য মানুষের হাতটা পেতে পারেন, কিন্তু আমার আল্লাহ আমাকে এটা না করে বিত্তবান বানাইলেন। এখানে আমার প্রয়োজন ছিল তার শুকর আদায় করার, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রাজত্ব দান করেছেন। কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সুলাইমান ইয়াবুদু আকবার ওয়া রাওয়াহু আকবার। আল্লাহ পাক তাকে এমন সিংহাসন দান করেছেন, এক বিকাল যদি এই সিংহাসন ভ্রমণ করতো, এক মাসের রাস্তা করে রাখত। ওয়া রাওয়াহু আকবার, এক সকাল থেকে এই সিংহাসন আরম্ভ করতো, এক মাসের রাস্তা করতে পারত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীটা দান করেছেন, কোন কিছুর অভাব ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এক মুহূর্তের জন্য আল্লাহ তাকে ভুলেননি। কোরআন কারীমে আছে, কখনো তার কাছে কিছু উৎকৃষ্ট পাতের কিছু ধোঁয়া ছিল, ওই ধোঁয়াগুলোর কারণে কখনো তিনি আল্লাহ জিকির থেকে একটু গাফেল হয়ে গেছেন, আল্লাহ জিকির থেকে একটা অলস হয়ে গেছেন, সম্পূর্ণ দেশে প্রদান করে দিলেন আল্লাহর নামে। তাফসীরে কিতাবের মধ্যে লেখা আছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বের রাজত্ব দান করলেন, সকল প্রকারের নাম নিয়ামত উপায় উপকরণ, যে রকমের রাষ্ট্রীয় হোক ব্যক্তিগত হোক সার্বিক উপায়ে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। এই সংবাদগুলো আল্লাহ পাক আমাদেরকে কেন জানালেন? আল্লাহ পাক পুরো তাফসীরের মধ্যে লেখা আছে, আল্লাহ পাক আমাদেরকে এজন্য জানালেন, দেখো পুরো পৃথিবীর মানুষ করতে পারে কিন্তু তার কাছে আল্লাহ করতে পারে না। আল্লাহ পাকের সর্ব ক্ষমতা আছে, পুরো পৃথিবীর মানুষ করতে পারে, কিন্তু আল্লাহ থেকে এক মিনিটের জন্য সে গাফিল এবং অলস ছিলেন না। এজন্য কোরআন সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের সংবাদ আমাদেরকে দিলেন। উপরের সবক রহমানের বন্দারা কোন বিষয়ে যে কোনো নামত চাই মৃত্যুবান হোক, অহংকার করে না, চাই গুণ করে জাতির বড় শিক্ষিত হোক, এরা যদি অহংকার করে চলে না। আমাকে আল্লাহ গুণ করে বানিয়েছে। একজন মানুষ সে আমাদের বাংলা ভাষার কখনো লিখতে পারে না, আমি মনে লিখতে পারে না। একজন শিক্ষিত মানুষ আর যে কখনো লিখতে পারে না, দুইজনের সম্মান কি সমান? কিন্তু এখানে এই কথা অন্তরে হাজির করে আমার তো দরকার ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, এটা আল্লাহ পাকের কৃপা এবং পারে না। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে দান করেছেন, আমাকে মর্যাদা দান করেছেন। ইচ্ছা করলে তিনি আমাকেও তো সে স্থানে রেখে দিতে পারতেন। আলহামদুলিল্লাহ। এবং অনেক বন্ধারা প্রতি জীবনের বড়তে সাদা পতাকা যেখানে কোনো নিয়ামত তার সামনে আসে,
সেখানে সে অহংকার করে না, বরঞ্চ অহংকার স্থলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে চলে। এটা হলো রহমানের বান্দাদের গুণ, বিনয়ী হওয়া। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমার আল্লাহ নিজেকে ছোট মনে করা পছন্দ করেন, আল্লাহ পাক তাকে মানুষের চোখে বড় করে দেন। আর যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআল্লাহ ওয়া হুয়া ফি নাফসিহি হাকিরুন ওয়া ইনদান নাসি কাবীর। যে বিনয় অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের মাঝে মর্যাদাবান করে তোলেন। ওয়া হুয়া ফি নাফসিহি হাকিরুন, নিজেকে নিজে সে ছোট মনে করে, ওয়া ইনদান নাসি কাবীর, মানুষ তাকে বড় মনে করে। বাস্তব না অবাস্তব? যে মানুষটা নিজেকে নিয়ে ছোট মনে করে, বিনয় অবলম্বন করে চলে, এই লোকটাকে মানুষ মর্যাদার চোখে দেখে না, অত্যন্ত মর্যাদার চোখে দেখে, সবাই তাকে গ্রহণ করে, সকলে তাকে সবসময় আনন্দিত হয়। সেই ছাত্র হলে ছাত্র, শ্রমিক হলে শ্রমিক, অফিসার হলে অফিসার, আলেম হলে আলেম, সমাজ হলে আলেম, যিনি যে লেভেলে থাকে এই রঙে যদি তিনি নিজেকে ছোট করে করে আরেকজনের সামনে যদি আসেন, এই করেন বিনয়ের সাথে, অহংকারের সাথে না, তাকে সবাই পছন্দ করে। বাস্তব না অবাস্তব? আমার আল্লাহ পছন্দ করে। মানুষের চোখে আল্লাহ তাকে বড় করে। যা পাওয়ার পর মুক্তি দেয়, মানুষ যখন হৃদয় অনুভব করে সম্মানিত হয়। ওই যা পাকার দ্বারা মুক্তি দেয়, যখন মানুষ অহংকার করে তো লাঞ্ছিত অপদস্থ হয়, মানুষ তাকে দেখতে পারে না। আপনি যেখানে কাজ করবেন, আপনার কর্ম প্রতিষ্ঠান যে যেখানে আছেন, যে 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 কাজ করেন, আপনার এখানে মানুষ যদি অহংকারী হয়, সামনে আমি তার কাছে বলতে পারবো পিছনের লোকটাকে অহংকারী, আপনি দেখতে পারেন না, অন্তর কাঁদতে পারে, মায়া থাকে না, মমতা থাকে না। বাস্তব না বাস্তব? আর যে লোকটা বিনয়ের সাথে মার্জিত আচরণ করে মানুষ সামনে আসে, মানুষ তাকে অন্তরের সাথে গ্রহণ করে, তার কথা শুনতে ভালো লাগে, যাই বলে তাই শুনতে ভালো লাগে, তাকে পাশে টাকা দেয়, তার সাথে কথা বলতে ভালো লাগে, তার চা খাওয়াতে তাকে ভালো লাগে। কারণ আমার আল্লাহ পছন্দ করে, মানুষ করে আল্লাহ পছন্দ করে ঢুকিয়ে দেন। হল অহংকার, বড় মারাত্মক জিনিস। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, অহংকার হলো আমার চাদর। অহংকার করা কোন হাদিসে আছে, যারা করে কোনো করবে না, যারা করে অহংকার থাকবে জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি, জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে থাকবে মিসকাল হাববাতিন মিন খারদালিন, অনুপরিমাণ অহংকার, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। অহংকার এটা বড় মারাত্মক জিনিস। মানুষের চোখে তুচ্ছ হয়, আল্লাহ পাকের কাছে গর্বিত। আমার নিজস্ব অনুভব, আমি দেখেছি যে অপরাধ আমরা আল্লাহ পাকের সব অবস্থায় আমরা আল্লাহ তাআলা অপরাধে লিপ্ত, অপরাধ করি, কিন্তু অহংকার অপরাধটা এত মারাত্মক, আল্লাহ পাক অহংকারীকে ধরে দিলেন, ছাড় দেন না। অহংকার যারা অহংকারী, এদেরকে আল্লাহ লাঞ্ছিত করে দেন। এটা আল্লাহ বরদাস্ত করেন না। অনেক দিনের আল্লাহ এত সবাই অপরাধের মধ্যে তাকে ধরে না, আখেরাতে তালিকা শাস্তিকে জমা রাখে। কিন্তু অহংকার এটা এমন মারাত্মকতম জিনিস, এটাকে বলেছেন উম্মুল আওয়াজ, সকল আত্মার মূল, এখান থেকে সর্বের জন্মগ্রহণ করে অহংকার থেকে।
অহংকার থেকে আপনার যত ব্যাধি আছে, অন্তরে যত ব্যাধি আছে, সকল ব্যাধি অহংকার থেকে জন্মগ্রহণ করে। তো যারা অহংকার করে, নিজেকে বড় মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে, এটা আল্লাহ দুনিয়াতে ধরে ফেলেন। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, একজন মানুষ ভালো খাবে, ভালো করবে, তার ঘর ভালো হবে, তার বিছানা ভালো হবে, তার গাড়িটা সুন্দর হবে, তার সবকিছু পরিবর্তন হবে, এটা কি তার কি অহংকার? জি বলেন না, এটা অহংকার না। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সৌন্দর্য পছন্দ করেন, এটা অহংকার না। অহংকার কি হুজুর বলে দিন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হলো সত্য কথাকে অমান্য করা। এটা আমি একটু ব্যাখ্যা করে বলছি, তখন হয়তো আপনারা সহজে বুঝবেন। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ মনে করা। হুজুর অহংকারের সংজ্ঞা দিয়ে দিল, দেখো অহংকার হলো মানুষ ভালো খাওয়া, ভালো পড়া, তার গাড়িটা ভালো হওয়া, তার বাড়িটা ভালো হওয়া, তার পোশাকটা ভালো হওয়া, তার খাট ভালো হওয়া, তার বিছানা ভালো হওয়া, তার পালন ভালো হওয়া, সবকিছু ভালো হতে পারে, সবকিছু সুন্দর হতে পারে, আল্লাহ পছন্দ করেন, এটা অহংকার না। অহংকার হলো সত্য কথাকে অস্বীকার করা, সত্য কথাকে না মানা, ও গামতুন নাস, মানুষকে তুচ্ছ মনে করে, এটার নাম হলো অহংকার। যেমন বাতারি ভাব মানে যেমন সেখানে আমরা 10 জন মানুষ বসলাম, আমি সবথেকে এমনি কালামি গুণ একবার ছোট, আপনারা বাকি 9 জন অত্যন্ত গুণী মানুষ, যে কারণে আপনাদের এখানে পরামর্শের সদস্য আমাকে রেখেছেন। এখন পরামর্শ চলছে, এটা একটা উদাহরণ মাত্র, পরামর্শ চলছে। তো পরামর্শের ভিতরে আমি আপনাদের এই মজলিসের সবচেয়ে গুণগুলি ছোট মানুষ, আপনার নরম বড় মানুষ, আমি একটা যে বিষয়ে পরামর্শ চলেছে, যে বিষয়ে পরামর্শ চলছে, এই বিষয়ে আমি এত সুন্দর একটা পরামর্শ দিলাম, এই পরামর্শটা এই মজলিসের যে বিষয়, এই বিষয়ের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং সংযুক্তপূর্ণ, অর্থাৎ এই পরামর্শটা এখানে হইলে ভালো হয়, বাকি 9 জন এবং মজলিসের যিনি সভাপতি তিনি বুঝতেছেন এই